যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে এক অভাবনীয় ভূকম্পন। প্রায় ১৫০ বছরের পুরনো ঐতিহাসিক এক আইন বাতিল করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের সেই চেষ্টাকে ধূলিসাৎ করে দিয়ে এক যুগান্তকারী রায় ঘোষণা করেছে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকার মাটিতে জন্ম নেওয়া প্রতিটি শিশুই জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকারী। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির জন্য একে বলা হচ্ছে ইতিহাসের অন্যতম বড় ধাক্কা। কি আছে এই রায়ে আর কেনই বা চটেছেন ট্রাম্প, চলুন জেনে নেওয়া যাক আজকের এক্সপ্লেইনারে। সুপ্রিম কোর্টের ৯ জন বিচারপতির মধ্যে ৬-৩ ভোটের ব্যবধানে এই ঐতিহাসিক রায়টি পাশ হয়। সংখ্যাগরিষ্ঠ বিচারকদের পক্ষে রায় দিয়ে প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বা সাময়িকভাবে অবস্থানরত বাবা মায়ের ঘরে জন্ম নেওয়া শিশুরাও সংবিধানের ১৪তম সংশোধনীর অধীনে জন্মের সাথে সাথেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবে। তিনি রায়ে আরও লেখেন, তখন যেমন ছিল এখনো তেমনই। নাগরিকত্ব মানে অধিকার ভোগের অধিকার এবং আমাদের রাজনৈতিক সমাজে স্বাধীনভাবে অংশগ্রহণের অধিকার। প্রধান বিচারপতি মনে করিয়ে দেন, এই দেশের প্রতিটি স্বাধীনভাবে জন্ম নেওয়া মানুষের জন্য সংবিধানে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আজ সুপ্রিম কোর্ট সেই প্রতিশ্রুতি রক্ষা করল। কিন্তু ট্রাম্প প্রশাসন কেন এই আইনটি বাতিল করতে চেয়েছিল? আসলে প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে এই জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার চেষ্টা করেছিলেন। ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল, অবৈধ অভিবাসী বা অস্থায়ী বিদেশিদের সন্তানরা সংবিধানে উল্লেখিত যুক্তরাষ্ট্রের এখতিয়ারের অধীন বা আন্ডার দ্য জুরিসডিকশন নয়, তাই তারা নাগরিক হতে পারে না। আদালতের এই রায়ের পর নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি এই সিদ্ধান্তকে খুবই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন এবং আইন পাশের মাধ্যমে এই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। অন্যদিকে ট্রাম্পের চিফ অফ স্টাফ স্টিফেন মিলার এক্সে এই রায়কে সুপ্রিম কোর্টের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক এবং ন্যাক্কারজনক সিদ্ধান্ত বলে ক্ষোভ উগরে দেন। অবশ্য সুপ্রিম কোর্টের সব বিচারক এই রায়ের পক্ষে ছিলেন না। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। যে ৩ জন বিচারক এর বিরোধিতা করেছেন তারা হলেন বিচারপতি ক্লারেন্স থমাস, নীল গরসাচ এবং স্যামুয়েল আলিটো। বিচারপতি ক্লারেন্স থমাসের যুক্তি ছিল, ১৮৬৮ সালের এই ১৪তম সংশোধনীটি মূলত গৃহযুদ্ধের পর সদ্য মুক্তিপ্রাপ্ত কৃষ্ণাঙ্গ দাসদের অধিকার নিশ্চিত করার জন্য তৈরি হয়েছিল, অন্য দেশের নাগরিকদের জন্য নয়। আর বিচারপতি আলিটো বলেন, এই রায়ের ফলে যারা কেবল সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন তাদের সন্তানরাও নাগরিকত্ব পেয়ে যাবে, যা একটি গুরুতর ভুল। তবে ট্রাম্প শিবির হতাশ হলেও এই রায়কে লুফে নিয়েছে ডেমোক্রেট ও নাগরিক অধিকার রক্ষা বিষয়ক সংগঠনগুলো। মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট দলের নেতা হাকিম জেফ্রিজ বলেন, সংবিধান অনুসরণ করে সুপ্রিম কোর্ট অবশেষে নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সব মানুষই আমেরিকান নাগরিক। এ বিষয়ে ভবিষ্যতে আর কোনো প্রশ্ন থাকবে না। একই সুর শোনা গেল লয়ার্স কমিটি ফর সিভিল রাইটস এর প্রধান আইনজীবী দারিয়েলি রদ্রিগেজের কণ্ঠেও। তিনি বলেন, বাবা মায়ের আইনি অবস্থান যাই হোক না কেন, আমেরিকার মাটিতে জন্ম নেওয়া শিশু জন্মের মুহূর্ত থেকেই আমেরিকান। একটি জাতি হিসেবে এই কঠিন পরীক্ষায় শেষ পর্যন্ত আইনেরই জয় হলো। এই মামলাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার এবং নির্বাচনী প্রতিশ্রুতির জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বোঝা যায় আদালতের একটি বিরল ঘটনায়। গত এপ্রিল মাসে যখন এই মামলার মৌখিক শুনানি চলছিল, তখন প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং সুপ্রিম কোর্টের এজলাসে উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন, যা মার্কিন ইতিহাসে অত্যন্ত বিরল এবং একটি ঐতিহাসিক ঘটনা। ট্রাম্পের কট্টর সমর্থক ও ডানপন্থী ভোটারদের কাছে জন্মসূত্রের নাগরিকত্ব বাতিল করা ছিল অন্যতম প্রধান দাবি। ফলে সুপ্রিম কোর্টের এই ৬-৩ ব্যবধানের রায় কেবল ট্রাম্পের আইনি পরাজয়ই নয়, বরং আগামী দিনের নির্বাচনী মাঠে তার অন্যতম প্রধান রাজনৈতিক এজেন্ডার জন্য একটি বিরাট ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আদালত এই রায় দিলেও ভিন্ন মত পোষণকারী রক্ষণশীল বিচারকদের যুক্তি মার্কিন সমাজে নতুন করে বার্থ ট্যুরিজম বা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণের বিতর্ককে উস্কে দিয়েছে। কট্টরপন্থীদের দাবি, এই রায়ের ফলে বিশ্বজুড়ে ধনী এবং অবৈধ অভিবাসীদের মধ্যে কেবল সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে আসার প্রবণতা আরও বাড়বে। তবে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে যে সংবিধানের ১৪তম সংশোধনীর মূল চেতনাকে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা সাময়িক বিতর্কের খাতিরে খাটো করা যাবে না।
এই রায়ের ফলে আগামী বহু দশক ধরে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রতিটি শিশুর নাগরিক অধিকার এবং বৈশ্বিক অভিবাসীদের আইনি সুরক্ষা শতভাগ নিশ্চিত হলো। যুক্তরাষ্ট্রের এই ঐতিহাসিক রায় বিশ্বজুড়ে থাকা লাখ লাখ অভিবাসীর ভবিষ্যৎকে সুরক্ষিত করলো, আর অন্যদিকে ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর নীতিতে বড় একটি দেয়াল তুলে দিল। সুপ্রিম কোর্টের এই রায়কে আপনি কিভাবে দেখছেন? ট্রাম্প কি পারবেন আইন সংশোধন করে এটি পরিবর্তন করতে? আপনার মতামত কমেন্ট করে আমাদের জানান।